জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। 5ই আগস্ট মঙ্গলবার বিকেল 5টায় জাতির সামনে এটি উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য দিয়েছেন। জানা গেছে, ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে, যাতে রয়েছে গণঅভ্যুত্থানের পটভূমি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বন্দোবস্ত। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারের, দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের মৌলিক সংস্কারে গঠিত হয় কয়েকটি কমিশন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত হয়েছে জুলাই ঘোষণাপত্র। জুলাইয়ের যে ঐতিহাসিক ভিত্তি, সেগুলো একটু রিফ্লেক্টেড হবে, সেগুলো আসবে এখানে। আমরা কি অ্যাচিভ করতে চাই। জুলাইয়ের মধ্যে যে শক্তিগুলো ছিল, যারা ছিল, যতগুলো পার্টি ছিল, তারা সবাই তো এই ইন্টারিম গভর্নমেন্টের অংশীজন। এদের সবার অ্যাসপিরেশনের কথা থাকবে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। উপস্থিত থাকবে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল। 5 তারিখে চিফ অ্যাডভাইজারের কথা এসছে, উনি এটা পড়বেন এবং সবাই সবাই যত পলিটিক্যাল পার্টি যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছিলেন গত বছর জুলাই আগস্টে, তারা সবাই থাকবেন। ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে। জুলাই অভ্যুত্থানের পটভূমি, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি এবং বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয় উঠে এসেছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।